একটা পান সালাম পান দিলি নাই। চুপ করে বসে থাকো, নড়বা না। আরো ক্যাট 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 করতে থাকে। কি গো ভাবি, তুমি কি করছো? এটা বাচ্চারা কেউ এমনি রাখে? কেন কি করছি? এত মায়া লাগতেছে, যাও খাসাটা সহ বাচ্চাটা লয়ে যাও। খাসাটা লগে ফিরে দিলাম। আল্লাহর ফজর থেকে শুরু হয় মাইক, এই মাইক পুরো একেবারে যায় সন্ধ্যার সময়। 2-1 ঘন্টা ঘুমায়, তারপর আবার ক্যা 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 শুরু হয়ে যায়। শুনেন, যা করছি ভালো করছি। আমি কি ভাবছি জানেন? আজকে তো খাসার মধ্যে আটকেছি, এরপরেও যদি চিল্লাপাল্লা করে ওই যে বড় বড় রাতাগুলো আছে না খোয়ারের ভিতরে, ওইটার লাগাতে আটকা রাখবো, ঠোকরায় মারবো। এখন তো বাতাস পাইতেছে, তখন আলোও দেখ। বুঝলাম না, বাচ্চারা আপনি এরকম খাঁচার মধ্যে কেন? তুমি জানো কি করে? এই লিপস্টিকের এই মাথাটা লাই ভাঙ্গা, এই ফেস পাউডার নিয়ে ফালাই দেয় দূরে। এমন করে কি বাচ্চা পালন যায়? ওর লেগে আমি সাজগোজ কোনো কিছু করতে পারি না। আমি ওই রকম দরদি মানা যে বাচ্চা হয়েছে সমস্ত কিছু ত্যাগ করে দিব। আমার সাজগোজ সবার আগে। এই তুমি একটা কাজ করো, তুমি দরকার হলে ওরা লগে করে লয়ে আসো। সাজগোজের জন্য আপনি আপনার বাচ্চারা এইভাবে খাঁচা বন্দি করে রাখবেন? এই বাচ্চাটা হওয়ানোর সময় কম টাকা খরচ যায় না, ফল ফ্রুট কত কিছু শাকসবজি খাইতে হয়েছে। যদি ওরে বেচা দিতে পারি তাইলে আলহামদুলিল্লাহ, আর নাইলে মাগনার কাম আমি করি না। আরে বাচ্চারা কেমনে কান্দতেছে খাঁচার মধ্যে। ভাবি, এইভাবে কান্দতে থাকলে বাচ্চারা না কইজা ফেটা মরে যাবো। আপনারা একটু বাই করেন। থাক, আমি বাই করতে। এই সাহস তো কম না মাতারির। জন্ম দিলাম আমি, প্যাডে ধরলাম আমি, হইলাম আমি, সে সুন্দর মতো যে আমার বাচ্চার গায়ে হাত দেয়। বাচ্চা তো দূরে থাকে, আমার খাঁচার মধ্যে আপনি হাত দিবেন না। আপনার এত দরদ কিসের জন্য? হ্যাঁ, এত যদি দরদ লাগে একটা হওয়াইলেন না, একটা হওয়ায় তারপরে বুঝবেন জ্বালা কত। এখন এখান থেকে যান, আমার এরকম জনদরদি মানুষ পছন্দ না। জান উঠে যান। ঠিক আছে, আপনার বাচ্চা যা ইচ্ছা করেন, তাতে আমার কি? আমি চলে যেতেছি। আইছিলাম একটু গল্প করতে, কিন্তু যা দেখতেছি রুচি নাই গল্প করার। যান যান। যাইতেছি, খাইতে আসি নাই। খাইতেই তো আসবা, আমার মাথাটা খাইতে আসছিলা। সারাদিন ঘুরে বেড়ায়, আজকে এই গ্রামে কুটনামি, কালকে ওই গ্রামে কুটনামি। আমি আমার বাড়িতে বই বেশ আসতেছি, আমার বাচ্চারা আমি মুরগির খোয়ারে রাখি, নাহলে খাঁচার মধ্যে রাখি, এটা আমার ব্যাপার। এই যাবা, চুপ, একটাও চিল্লান দিবি না, গলায় পাড়া দিয়ে বাইরে ফেলামু। কেমন মারে তুই নেই স্নেহ মমতা, কেমন স্বার্থ রে, কেমন চাহিদা। কি হয়েছে তোর? সকাল সকাল হাড়ি পতির ভিক্ষা মারতেছিস কেন? কি হইছে তুই বুঝোস না? বুঝি, আল্লাহ যারে দেয় তার এমনি দেয়, আর যারে দেয় না কোনোদিনও দেয় না। এই জায়গা আমার কিছু করার আছে? আছে, অনেক কিছু করার আছে। চল আমরা এই গ্রামের থেকে যাই, এই গ্রামে থাকুন। যার হয় এই গ্রামে থাকলে হয়, আর যার হয় না তার দুনিয়ার কোনো জায়গায় হয় না। সর, কামে যাইতেছি। ওই যে গেল পুরারে নিয়া এরকম একটা বাড়ি কেউ খালি করে রেখে যায়। ওই কই গেছিলি তুই? তোর গায়ে এগুলা কি পোশাক আশাক? হ্যাঁ, তুই এগুলা কি পরছস? হ্যাঁ, সুন্দর লাগতেছে না? হ্যাঁ, তোরে সুন্দর লাগতেছে। তোরে লাগতেছে মনে একটা ওই কাউয়ারে রং কইরা মানে মই। আরে বাস্তবে তো সুন্দরই লাগছে, কিন্তু এটা তো গ্রাম। ঠিক আছে, তোমার সামনেই পড়বো, তোমার লেগে গেছি। হ্যাঁ, এটা ঘরের মধ্যে আমার সামনে পড়েছে, আর বাইরে না কিন্তু। আরে না, আমি তো ভুলেই গেছি। ওই খোকন কই? হ্যাঁ, আমি তো খোকনটা পুরা ঘর বাড়ি কোথাও পাই নাই। আমি ভাবছি তোর লাগে গেছে। আরে তুমি এগুলো রাখো না, দেখো শুধুমাত্র আমি কিনি নেই, তোমার লেগে একটা পারফিউম, একটা পারফিউম কিনতে। ওগুলো কি দেখলাম রে? টাকা না? না না, ওই যে রিসিট বই যে কিনছি লিস্ট করে দিছে। তুমি পরে দেখো পারফিউমটা রাইতে মাইখো। তুই এত টাকা কই পাচ্ছিস? সত্যি করে আমি 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 ভুল। আয় হ্যাঁ, কি কয় টাকা কইবা মু? আরে না, এমন কোনো কিছু না। আর কি জানি কইতেছিলা, ইয়েরে পাইতেছো না, খোকনরে পাইতেছো না, একটা কাম করো, তুমি একটু খুঁজো। কই না কই গেছে আমি কেমন কম কও, খালি এমি হুমি মিমি করতেই থাকে। আমি তো খাসার মধ্যে বাইন ধরে রাখতাম, তোমারই তো তাই ভালো লাগতো। তুই আবার
আবার খোকন রে ওই খাঁচার মধ্যে করছিস না? তোর কতদিন কইছিস তুই আমার না না না, আজকে তো খাঁচার মধ্যে বান্ধি নাই, তুমি না করার কারণে আজকে আমি খাঁচার মধ্যে বান্ধি নাই, এই জন্যই তোরে খুঁজতে পাইতেছি না। আজকে যদি ওরা না পাই, তোমার খবর আছে, তোমার খবর আছে। আমি কইছিলাম যে খাঁচার মধ্যে বাইন্ধে রাখি, তুমি কইছো যে ওরা ছেড়া দিতে। দেখো এখন আমি পোলারে ছেড়া দিছি, এখন পোলা কই না কই গেছে। আল্লাহ, আমার পোলাই কই? ও কই কই? খবরদার নাটক করবি না, একদম নাটক করবি না। আমার পোলারে পাওয়া যাইতেছে না, তুই মার্কেটে গিয়ে এগুলো রং রং করস না? ওই তোরা তুমি একটা কাম করো, তুমি পোলারে বাইরে খুঁজো, আমি যাই দেখি ঘরে এবার খাটের তলে মলে ঢুকছি নাকি। যাও যাও যাও। পোলার লেগে কোনো মায়া দয় নাই তোর মধ্যে, যা ঘরে যা। খোকন, নতুন ড্রেসটা পোলার জন্য মায়া আছে, স্বামী পোলার জন্য মায়া আছে। কত কিছু কিনা বাকি, লিস্টি করে যাইয়া। আপা, আপা বাচ্চাটা আমার কাছে দেন আপা। এই মহিলা তো উতলা কে? নেন নেন নেন, এই ক্যামেরা খেলা লেগে নিয়েছি নাকি? ভাবি আসি তাইলে, জান লয়ে যান, বুঝবেন না। চলো। কি হলো ভাবি, কি চিন্তা করো? আরে কেমন জানি লাগতেছে, বাচ্চাটা দিয়া দিলাম। আরে এত চিন্তা করো না, হাতের দিকে তাকাও, হাতে তো তোমার এই যে তা অবশ্য ঠিকই কইছো, টাকা দি গইন না রে। ভাবি, এই যে আমার যে 20,000 টাকা দেওয়ার কথা ছিল। তোমার 18,000 টাকা দিই। কি কও? আমি আরো 20,000 টাকা কইলাম তোমার অন্য জায়গায়, আমি আরো বেশি লই, আর তুমি আমার 2,000 কম দিবা। তুমি 2,000 টাকা ডিসকাউন্ট দিলে কি হয়? 2,000 টাকা কমলো। তুমি আরো আমার 2,000 বেশি দিবা। তোমার না একদমই তর্স হয় না, কারণ টাকা লয়ে কি কবরে যাইবা? ধরো। ভালোই হয়েছে, পোলাটারে বন্দি করে রাখা, জেলখানার মধ্যে রাখা না, কিন্তু কোনো জায়গায় পাইলাম না। শেষ পেশ মসজিদের মাইক দিয়ে যায় ঘোষণা করলাম, তারপর আমার পোলাটারে পাইলাম। এই কেমন মা রে তুই? হ্যাঁ কেমন মা? কত একটা পোলার সারাদিন জেলখানার মতো খাঁচার মধ্যে বন্দি করে রাখস, আর অল্প একটু লেগে সারসুস পোলাটা হারায় গেছে। তুই যে মা ইচ্ছা করতেছে তোর গলা ডিবা বাইনা লাই। বাইরে ফেলো, পোলারে তো পাউন যাবে না। যদি পোলায় হারাই যেত তাইলে হয়তো বা পাউন যেত। যেই পোলারে তার জন্মদাত্রী মা করে দিতে পারে, সেই পোলারে কি খুঁজলেই পাওয়া যায়? পাওয়া যায় মনে হয়। আর এগুলা তুই কি করছ? আমি অনেক বড় ভুল করে ফেলছি, বদলে আমি পোলারে বিক্রি করে ফেলছি, আমার মাফ করে দাও। দেখতে ফেলাইছিস মানে? হ্যাঁ কি করছ তুই? কি করতাম আমি? কি করতাম? বিয়ের পর থেকে আমার কোনো শখ আহ্লাদ কোনো কিছু তুমি পূরণ করো নাই। পাশের বাড়ির ভাবিরে দেখছো, সব সময় গায়ের মধ্যে গয়না পরে ঘুরে বেড়ায়, আর আমার কিনা তুমি একটা দামি শাড়ি পর্যন্ত কিনে দাও। একটা 100 টাকার শাড়ি, একটা 350 টাকার শাড়ি, এই হইতেছে তোমার নমুনা। আর বড় জোর যদি যায় তাহলে 500 টাকার শাড়ি। আমার আশেপাশের মানুষজন 5,000 টাকার 15,000 টাকার শাড়ি পরে ঘুরে বেড়ায়, আর আমার কিনা এই অবস্থা। আমি লোভে পড়ে গেছিলাম, শাড়ি চুড়ি ফিতা লেস কিচ্ছু আমি পাই না। আমি লোভে পড়ে গেছিলাম, লোভে পড়ে যায় মানুষের কান ভাঙানিতে পড়ে আমি বিক্রি করে ফেলছি। ভাবছি আর আমার জীবনটা সুন্দরভাবে কইরা উঠবো, আর তার সাথে সাথে তোমার লেগেও কোনো কিছু কিনবো। কিন্তু এখন তো দেখতেছি এই ভাঙা ঘরেই শান্তি ছিল। শান্তি তো ছিল আমার পোলার লেগা, আমার পোলায় ঘরটারে আলোকিত করে রাখতো, আর আমি সেই পোলাটারে বিক্রি করে ফেলছি। আমার ঘরটারে আমি ঘুটঘুটে অন্ধকার করে ফেলছি। আমি এখন কি করবো? আমি কি করবো? আমি আমার পোলার আর পাবো না, অনেক বড় অন্যায় করে ফেলছি না? তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে তো? এগুলা কি করছিস তুই? হ্যাঁ শাড়ি গহনা না না মজা করতেছিস না? মিথ্যা কইছি তোমার কাছে যে পোলাটারে খাঁচার মধ্যে বাঁধিয়ে নেই, আজকে পোলাটা একলা একলা কোনোখানে চলে গেছে।
আমার পোলা এই বাড়ির উঠান ছাড়া কোনো জায়গায় যাইতো না। তারপরেও দিনের পর দিন ওরে বাইন্দা রাখছি যাতে আমার স্বাস্থ্যে কুস্তে আমোদ ফুর্তি করতে এই বাড়ি সেই বাড়ি যাইতে ওর বিরক্ত না করতে পারে। দিনের পর দিন এরকম যন্ত্রণা সহ্য করতে করতে না পোলাটাই শুয়ে গেছিল। এই যে 2 দিন আগের কথা যদি তোমার পোলাটাই খাঁচার মধ্যে ঘুমাইতেছিল, একটা শব্দ পর্যন্ত করেনি। কিন্তু আমার তাতেও হয়নি। আমার আরো আমার অহংকার, বিলাসিতা, লোভ, লালসা সবকিছু মিলে আমি আমার পোলাটারে হারাই ফেলছি। আমি মা হইতে পারি না, আমি শয়তান, আমি শয়তান, আমার বাইরেই ভালো। তাই তো কই, তখন তো ব্যাগে আমি টেকাই দেখছি এইবার হিসাবটা মিললো। তুই কেমনে পারলি রে? মা হয়ে তোর পোলারে বেঁচে দিতে? হ্যাঁ শোন, ওই সমস্যা নাই, চিন্তা করিস না। কার কাছে বেচছস? হ্যাঁ আমার নামটা কো, আর ওই যে টেকা যা আছে আমার দে, লাগলে মিলাই ফেরত দিয়ে আমার পোলারে আমি নিয়ে আই। পাশের গ্রামে শিপুর কাছে বেশি, আর ওই টাকা তো পুরোটা নাই। আমি একটা স্বর্ণের চেন আর কিছু কসমেটিক্স কিনা ফেলছি। তার থেকে বড় কথা, আমরা যদি বিটা মাটি বিক্রি করে দিতাম আমরা পোলারে পাবো না। ইচ্ছা করতেছে তোর গলা টিপা মাইরা ভালাই। আমার পোলা, আমার পোলা। এই কি আর তুমি রে? তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? কি করবি? আমার পোলারে বেচা তো এগুলাই কিনছো। বাচ্চা যেহেতু আমগো 2 জনার, তাহলে এগুলা 2 জন ব্যবহার করুম না? হ্যাঁ বউ যা, একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে আয়, শাড়ি পরবো, নীল কালার ব্লাউজটা আনছি। আমি কত বড় অন্যায়টাই না কইছি না। আমার তুমি বাম কইরা দাও। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি কত বড় অমানুষের বাচ্চা হইলে আমার ওই দুধের শিশুটারে আমি পেঁচে দিতে পারি? আমি মা হইতে পারি না, আমি জানোয়ার, আমি অমানুষ। আমার কলিজার ধন, আমার নারী ছিল ধনটারে আমি বেচতে বাইরে এলাম কত টাকার বদলে। এইসব জিনিস আমার লাগবো না। আমার দোয়া লাগে, আমি তোমার পা দুইটা ধরছি। বলে 2 দিন পরে হাঁটা শিখবো, কথা কওয়া শিখবো, অন্য মানুষের করবো মা বাপ, আমি নিজের কানে শুনতে পারবো না। আল্লাহর দোয়া লাগে, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না। দরকার হলে বাড়ি ঘর বেচে দাও, তাতেও যদি না হয় আমার রক্ত বেচে দাও, আমার কীর্তি বেচে দাও, 2টা চোখ বেচে দাও, আমার বলার আমার আয়রা দাও, আমার বলার। এখন কান্দোস কে? হ্যাঁ এখন কান্দোস কে? লোক, আরে লোক, আরে লোক, তোরে কত করে কইছি রে, আমি যে কয় টাকা ইনকাম করি এটা দিয়ে শান্তিতে থাক, সুখে থাক। তোর তো হয় না রে, তোর তো দামি দামি পোশাক লাগে, সোনো আলতা, কত কিছু শখ আল্লাহ না। শেষে কিনা আমার কোনটারে বেচা দিলি? আরে পরনে 1000 টাকা দামের শাড়িও সেই কথা, 100 টাকা দামের শাড়িও সেই কথা, লজ্জা নিবারণটা করা হইলো বড় কথা। আমার পোলারে যদি আমি না পাই আমি সহ্য করতে পারবো না, আমি নিজের শেষ করে দিব। তোমার মা ধৈর্য ধরি, আমার পোলারে আমার কাছে আইনা দাও। আমার পোলাটা এই জায়গায় খেলতো না, এই জায়গাটার মধ্যে আমার পোলাটা খেলতো। আমার এই সমস্ত কিছু দরকার না, আমি আর জীবনেও লোভ করবো না, আমি জীবনেও লোভ করবো না। আমার দোয়া লাগে, তুমি বলে দেখো না, আমার পোলাটা রাইনা দাও। উঠো না, যাও না, অনেক দেরি হয়ে যাবো, বিশ্বাস করো অনেক দেরি হয়ে যাবো। এমন সময় আছে, যাও না, যাও। শান্ত শান্ত, যাইতাছি।
তাই মনে হয় না খোকারে আনতে পার টাকা নিছিস ভালো কথা সইটা তোর করা উচিত হয় তাই বউ। সই করে রাখি। কেমন মারে তুই নেই স্নেহ মমতা এ কেমন স্বার্থ রে কেমন চাহিদা এ কেমন মারে তুই নেই স্নেহ মমতা এ কেমন স্বার্থ রে কেমন চাহিদা কেঁদে কেঁদে মিশে যা যত শত হতাশা সুখ বেছে দুঃখে নে ধুকে ধুকে মরে যা ও নিষ্ঠুর মা ওরে নিষ্ঠুর মা সুখ বেছে দুঃখ কিনে ধুকে ধুকে মরে যা ও নিষ্ঠুর মা ওরে নিষ্ঠুর মা সুখ বেছে দুঃখ কিনে ধুকে ধুকে মরে যা ও কলিকাল এসেছে মানবতা ডুবেছে নেই যার দেখো তার হাহাকার কলিকাল এসেছে মানবতা ডুবেছে ভাই কি হয়েছে এনে তোর কে এই জায়গায় খাড়া খাড়া কি করস যা আমার বাড়ির সামনে থেকে যা ভাইজান ভাইজান আপনি আমার পুরোটা আমার দিয়ে দেন আমার বউ আপনার কাছ থেকে টাকা নিছে তো সমস্যা না সব টাকা আমি দিয়ে দেব লাগলে আমার বাড়ি জমি জমা যা কিছু আছে সব কিছু বেচা সব আপনারা দিয়ে দেবো ভাই আপনি শুধু আমার পুরোটা আমার দিয়ে দেন আমার পুরোটা স্যার আমার ভালো লাগে না ভাই অনেক আদর করি পুরোটা দেন না ভাই পুরোটা দেন না এই বাচ্চার দিকে যদি তুই আরেকবার নজর দেস তোর চোখ দুটো একদম তুইলা ফেলা এই বাচ্চা আমি মাগনা মাগনা আনি নাই নগদ 2.5 লক্ষ টাকা তোর বউয়ের হাতে দিছি তোর বউ স্যাপ দিয়ে গুইনা 2.5 লক্ষ টাকা নিছে দলিল করে এই বাচ্চা আমারে দিছে এই বাচ্চা এখন থেকে আমার বাচ্চার কথা ভুলে যা যা আমার বাড়ির সামনে থেকে যা আমার বউ দলিল করে দিছে না দলিল দলিল করে দিছে অত বুঝে না বউ কামাইয়া বুঝছেন আমি গরিব মানুষ তো আমার বউরে ওই 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 কসমেটিক্স আলতা লিপস্টিক দামি জামা কিনে দিতে পারি না ওই এই শখ পূরণ করার লেগা ভুল করে বাচ্চারা বেঁচে দিছে দলিলে সিগনেচার করছে ভাই ওই বোঝে নাই বাচ্চারা বেঁচে দিছে এমন আফসোস করতেছে ভাইজান হ্যাঁ আমার পুরো আবার দিয়ে দেন তোর বউ বোকা তাই না হ্যাঁ এই বোকারা কি কখনো টাকা চিনে তোর বউ টাকা চিনে তোর বউ বোকা না বোকা হইলে তুই তোর বউ আমার কাছ থেকে টাকা নিয়ে তোর বাচ্চারে বেচে দিছে দলিল করে দিছে এই বাচ্চা এখন থেকে আমার এই বাচ্চার দিকে নজর দিতে না করছি না যা এখনো খারাপ আসস আমার মাথাটা গরম করিস না ঝামেলা হয়ে যাবে যা আপনি পায়ে পড়ি ভাইজান আমার পুরো আমার দিয়ে দেন ভাইজান আপনি এত নিষ্ঠুর হইবেন না ভাইজান একটা বাপের মনের কষ্টটা বোঝেন ভাইজান বোঝেন এই তুই উঠবি না তোর বুকের মধ্যে একটা লাথি দিমু উঠ যা সোজা ইটটা যাবি এই বাড়ির সামনে যেন তোরা কোনোদিন না দেখি ভাইজান আমার পুরো দিয়ে দেন এই রাস্তা দিয়েও জীবনে যাতায়াত করবো না আমার চেয়ারও আপনি জীবনে দেখবেন এই তোরা যাইতে কইছি না বারবার এক কথা কইতে যা দিবি না না দিমু না ওই বাচ্চা দিবি না দিমু না দিবি না না আমিও দেখখানে মু আমার খোকারে তোর বাড়িতে তুই কেন রাখস চেয়ারম্যানের কাছে নালিশ দিন তুই চেয়ারম্যান কেন চেয়ারম্যান এমপি মন্ত্রী যার কাছে মন চার কাছে বিচার দে আমিও কবু দলিল আছে আমার কাছে দলিল 2 দিনের মধ্যে আমি আমার বাচ্চারে আনতে নিয়ে যাস
দেখ মনি 2 দিনের মধ্যে বাচ্চা নিয়ে যাবি। আইস বাচ্চা নিতে, আমিও দেখা নিমো এই বাচ্চা তুই কেমনে নেস। তোলা নিতে আইস। ও ভাবি, তুমি এখানে এমনি দাঁড়ায় আসছো কেন? শোনো না, একটা কথা আছে। আমি তো কালকে গঞ্জে গেছিলাম, ওইখানে না একটা সোনার চেইন দেখছি, এত সুন্দর। তুমি এক কাজ করো না, তোমার জন্য একটা কিনো আর আমার জন্য একটা কিনো। আর তুমি টাকা নিয়ে চিন্তাই করো না, আমি আস্তে আস্তে দিয়ে দিব। আস্তে আস্তে টাকা দিয়ে দিবি না? টাকা দিয়ে দিবি। আমার পোলাটা ফেরত দে। এই ভাবি, আমার পোলাটারে তোর লেগে আমি আমার পোলাটারে হারাইছি। আমার পোলাটারে এনে দে, আমি তোর 10টা স্বর্ণের চেন কিনে দেবো আর অনেক কিছু কিনে দেবো গঞ্জ থেকে। আমার পোলাটারে এনে কিনা বল, আমার পোলাটারে কি করি পাগল হইছো নাকি? তোমার পোলারে তুমি বেঁচে দিছো, আর আমি কোন থেকে আইনা দিব? কি কও না কও, পাগল হইছো? আমার নাইলে হুশ ছিল না। তুই এটা কি করলি? তুই তো আমারে বুঝাইতে পারতি। বোন রে, আমি বুঝতে পারি নাই। আমার পোলাটা যখন বড় হয়ে যাব, অন্য একটা বেড়া রাখিব বাপ, অন্য একটা মাতারি রে কইব মা আমি এটা নিতে পারবো না, এর আগে আমার মরে যাওয়া ভালো। আমি আর কোনোদিনও লোভ করবো না। বোন তুই যা একটু অকলকে কথা কর না, তুই তো ছিলি দালাল। আমরা বাড়িটা দিয়ে দিও করে আমার যা কিছু সব কিছু দিয়ে দিবি। এই শুনো, তারা কি আর দিব? তারা তো কাগজে লেখা দেখে নিয়ে গেছে। আর তুমি এত কষ্ট পাও না, একটা গেছে তো কি হয়েছে? তুমি আরেকটা কিছুদিন পর পয়দা করে নিও, তাইলেই তো হয়। বাচ্চা কাছে তো আল্লাহ তোমার এমনিই দিতেছে। আরো পয়দা করতে পারবো? তাইলে তুই পয়দা করে বেসস থাকি শালিকা? হ্যাঁ, তুই আমারে বুদ্ধি দাস পোলা পয়দা করে বেসার লিগা। এই তোরে আমি পোলা টিপা মাইরে ফেলি। এই আমি পোলা এনে দিবি, এনে দিবি, নিজের দোষে নিজের পোলারে হারাইছো, এখন দোষ দাও আমারে? নিজের দোষ দাও না। শুনো, মানুষের করার আগে না নিজেরটা একটু দেখা না। আইসা আমার দোষ দিতে, যখন টাকার জন্য পোলাটারে এমনি মানুষের হাতে তুইলা দিছো, তখন খেয়াল ছিল না? টাকাগুলা পাইয়া তো যে খুশি ছিলা, আমি তো নিজে চোখে দেখছি। তখন তো হুশ ছিল না, এতদিন পর হুশ ফিরাইছে যখন টাকা পয়সা খেয়াল আইছে, তাই নাকি না? আইসা আমার পোলারে, আমার বাচ্চারা আমি কেন বেচবো? হ্যাঁ, আমি কি তোমার মতো লোভী নাকি? লোভে পড়ে যে নিজের সন্তান বেচতে পারে, সে আইসে মায়া দেখাইতে। শুনো, কুমিরের কান্দো না, আমার সামনে কান্দো না। তোমার মতো মহিলাকে মা হয় উচিত না। আমি তোর পা দিলে ধরছি, একটু কথা কইয়া দেখ। আমার পোলাটা আইনা বোন দয়া করে আমার। কি করছো? ছাড়ো, আমার পায়ে ধরে কোনো লাভ নাই। জাগো কাছে বাচ্চা বাচ্চা দিছো, হ্যাঁ করে যে কও যদি একটু কাজে লাগে। আমার মনে হয় না তারা গল্প। কি গো, তোমার কি মন খারাপ? না, মেজাজ খারাপ। শোনো, তোমার একটা কাম করতে হবে। তুমি কইলে তোমার লেগে একটা কেন, আমি 1000টা কাজ করে দিতে পারি। কি করে দেবো খালি কও। 1000টা করা লাগবে না, যে একটা দিমু সে একটাই ঠিক মতন আগে কর। আরে কাজটা কি এটা তো কইবা। ও, বুঝতে পারছি, তোমার মনে হয় শরীরটা বেশি ভালো না, আমি ভাত রান্না করে দেবো। এই বহ, আমি কি কইছি আমার শরীর খারাপ? আমি কি কইছি ভাত রান্নার কথা? এত বেশি বুঝো। শোনো, তোমার না একজনের সর্বনাশ করা লাগবে। হায় হায়, কি কইতেছো তুমি? না না, আমি এটা পারব না। ইস, কারে কি বুঝাই আমি? সর্বনাশ না, তোমার একটা কাম করা লাগবে। তাইলে আমি এবার ঠিকই বুঝতে পারছি, অনেকগুলা মানে কাপড় জমছে না। আচ্ছা, আমি সবগুলা কাপড় এখনই ধুয়ে দিতেছি। একদম মুখ বন্ধ। আমি কি কইছি তোমার কাপড় ধোয়া লাগবে? ঘরের কাম ছাড়া কি বাইরের আর কোনো কাম নেই? ও বাইরের কাম, তাইলে মনে হয় বাজার শেষ হয়ে গেছে। আমি বাজার করে লই আইতাছি, ব্যাগটা দাও, যাও। চুপ, একদম চুপ। যেখানে বসে আছো সেখানে বসে থাকো। এত এক্সট্রা কথা কেন কম? 10 দিন আমার মাথাতে একটা বাড়ি দিন। এত মাথা খাটানো লাগবো না, যেটা কইতাছি সেটা কান দিয়া ঢুকাও আগে। আচ্ছা কও। শোনো, গালিব ভাই আছে না, তুমি গালিব ভাইকেও বাসায় যাবা, চাইয়া চুপি চুপি খাটের তলে লুকাই থাকবা। যখন গালিব ভাই আইব, তুমি টের পাওয়ার লগে লগে তার সামনে দিয়ে শুক করে দৌড়বা, সেই জায়গায় তোমার হতে না পারে। হায় হায়, তুমি এটা কি কও? এরা আমারে দেখলে চোর মনে করবো না? কেন চোর মনে করবো কেন? তুমি কি চোর? যেটা করতে কইছি সেটা করো। কি ভাববো না ভাববো সেটা আমার উপরে ছেড়ে দাও। তোমার তো মাথা খাটাও লাগবে না। মাথা আছে কিছু যে মাথা খাটাও? একটু পরে যাই। এই, এখন যেতে কইছি না, চুপচাপ এখনই যাও। কাজটা যদি না হইছে, খাটের নিচে পিস মুড়া বান দিয়া ফালা রেখা দিব আমি, না খাওয়াইয়া। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি আয় বড়, হ্যাঁ? আমার অপমান করে না ওরে, এমন মজা আমি বুঝামু। এই তুই এটা কি করছো? এই রোদের মধ্যে তুই খেতে আইসোস কেন? তুই আইসোস তো আইসোস, কোলে করে বাবুর এলো আইসোস। দেখছস কেমন রোদ উঠছে? এই রোদে তো বাবুর গরম ঠান্ডা লাগে যাইবে। গরম ঠান্ডার কি আর কিছু বাকি আছে? বাবু তো জ্বরে গা পড়ে দিতেছে, ওষুধ খায় না, কিচ্ছু খায় না, দুধ খায় না। আরে কোষ কি কালকের থেকে কিছু খায় না? আমার মনে হয় কি জানোস, এই তোলা দুধ খাওয়াইতে খাওয়াইতে বাবু অসুস্থ হয়ে গেছে। ওর মার কাছে নিয়ে যাইতে হইব। বুকের দুধ খাওয়াইলে বাবু সুস্থ হয়ে যাইব। দে ওর আমার কাছে দে, ওরে আমার কোলে দে, আমি ওর মার কাছে লয়ে যাই। তুমি কি পাগল? বাবুরা তুমি দুধ খাই তার মার কাছে? বাবুরা যদি এখন ন্যাপ দিব? আরে বুঝতেছস না কেন? দুধ না খেলে তো বাবু আরো অসুস্থ হয়ে যাব, সুস্থ হইব না। আমি কিছু জানি না, আমি মরে গেল বাবুরা আমি দিব না, আমি জানি না। এই কি কইতেছস এগুলো? তুই আমার কথা হন, বাবু অসুস্থ হয়ে যাব, ওর মার কাছে নিয়ে যাই আমি। দূর যা। আরে মিয়া, এত টেনশন করতেছো কেন? এই এলাকায় ভরসার আরেক নাম হইতেছে চেয়ারম্যান চাচা। টেনশন কইরো না, চাচার কাছে যখন আইছো একটা সমাধান হইবই। চাচা, আপনি ওই শিবুরে একটু কথাবার্তা শুনে দিয়েন তো, এই কিন্তু কথা শুনতেছে না। দেখতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। শিপু, এত দেরি করলা কেন? আসলে চেয়ারম্যান সাহেব ওই খেতে একটু কাম ছিল তো, শেষ করে এলাম। আচ্ছা, সে কারণে তোমারে ডাকছি। শুনো, তুমি গালিবের পোলারে কিনছো বলে? হ চেয়ারম্যান সাহেব, গালিবের বউ নিজের ইচ্ছায় ওর পোলারে আমার কাছে 2.5 লক্ষ টাকা দিয়ে বেচা রেখেছে। না, গালিব আইসা আমার কাছে খুব কান্নাকাটি করতেছে। তুমি ওর পোলারের ওরে ফেরত দিয়া দাও, বুঝই তো, বাপ মার মন। না না চেয়ারম্যান সাহেব, আসলে আমি কোনোদিন আপনার মুখের উপরে কথাও কই নাই, বেয়াদবি করি নাই। আর এটা যদি বেয়াদবি হয়ে যায়, আমার কিছু করার নাই। এই বাচ্চা আমি ফেরত দিতে পারবো না। এই বাচ্চাটারে কেনার লেগা আমি আমার ফসলের জমিটা বেচে দিছি, যে জমির ফসল দিয়ে আমার সংসার চলতো। এই বাচ্চা আমি দিতে পারবো না। দাও বাজান, এত কাহিনী শোনার দরকার নাই। তোমার যে টাকা ওইটা দিব, আরো দরকার হলে কিছু বেশি দিব। তুমি ওর পোলাটার ওর কাছে ফেরত দিয়া দাও। না না চেয়ারম্যান সাহেব, কোটি টাকা দিলেও আমি এই বাচ্চা দিতে পারবো না। একটা সন্তানের লেগা আমি আর আমার বউ কি না করছি। ডাক্তারের কাছে গেছি, কবিরাজের কাছে গেছি, কত কিছু করছি, তারপরেও একটা সন্তানের বাপ হইতে পারি নাই। আমার বউ আর আমি আল্লাহর কাছে মেলা কান্নাকাটি করছি। আল্লাহ এই সন্তানটা আমাকে বুকে দিছে। ওই যে রাজু ভাইয়ের বউ মেঘলা ভাবি আছে না, ও একদিন আমার কাছে খবর দিল যে গালিবের বউ নাকি ওর পোলারে 2.5 লাখ টাকা দিয়ে চালাই। তারপরে আমি সন্তানটা কিনছি। আমি এই সন্তান দিতে পারবো না। আসলে কি চেয়ারম্যান সাহেব জানেন, জন্ম দিলে বাপ হওয়া যায় না, মা হওয়া যায় না। যদি বাপ মা হইতো তাহলে নিজের সন্তান রে এইভাবে বিক্রি করতো না। এটা আমার সন্তান, আমি এই সন্তান কোনোদিন দিব না। দেখো, তোমারই এত জ্বলতেছে, হ্যাঁ, ওদের তো নিজের সন্তান। তাহলে বুঝো ওগো কি অবস্থা হইতেছে। দিয়া দাও, দিয়া দাও। আরে কি কোন চেয়ারম্যান সাহেব, এই সন্তানকে আমি এমনি নিছি নাকি? নগদ 2.5 লক্ষ টাকা দিছি, স্ট্যাম্প করে নিছি। এই সন্তান আমি কোনোদিনও দিব না। কি গালেব, ও দলিল করে তোমার সন্তানের নিছে? না মানে চেয়ারম্যান সাহেব, হয়েছে কি, আমার বউটা তো একটু বোকা শোকা, বোঝেনি তো, মাইয়া মানুষ। হ্যাঁ, ওই যায় কি বুঝ দিছে না দিছে, কই সই দিছে না দিছে, এইটা আমি মানি না। আমি তো আইনের মানুষ, আমি আইনের শ্রদ্ধা করি। আইন তো নিজের হাতে তুলে নেবো না। এটা এখন আইন আদালতের ব্যাপার হয়ে গেছে। তোমরা যদি আপোষে ঠিক করতে পারো ঠিক আছে, আমি কিছু করতে পারবো না। আপোষ করার লেগে কি আপনার কাছে আসি নাকি? আপোষ করার লেগে আইছি। কে চেয়ারম্যান হয়েছেন আপনি? হ্যাঁ, চেয়ারম্যান কি লেগে হচ্ছে? চেয়ারম্যান আইন না? আপনার ভোট দিছি না, ভোট দিয়ে আপনার চেয়ারম্যান বানাইছি না? হ্যাঁ, সব বিচার কি মনে করেন আপনি শিপুর নামে করবেন নাকি? আপনি তো পক্ষপাতিতা করতেছেন। হ্যাঁ,
একটা সই দিছে তো কি হয়েছে? আমার পোলা আমি ফেরত পাবো না? আপনার কাছে কি আর বিচার নিয়ে আসছে? আপনি কোনো বিচারই তো আপনার হয় না। আমার কথা আমি বুঝছি আপনি টাকা খাইছেন। টাকা খাইছিস না? টাকা খাইছিস না? আমি থানায় যাবো, আমি আদালতেই যাবো। যাও। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার লোক কেরম বেয়াদবি করে গেল। ঠিক আছে, তুমিও যাও। আসসালামু আলাইকুম। দেখছো, আইন আদালতের ব্যাপার, এটা কি আমি কিছু করতে পারি? আইন কি নিজের হাতে তুলে নেই। হ্যাঁ, আইনের কাম আইনে করবো। চলেন কাকা, রাখতে যাবো। কে রে কান্দে? হেই, আপনি হানে কে? ভাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার দুধের সন্তানরা আপনার কাছে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে ফেলছে। আমি ওই দিন আপনাদের দুধ ছাই করে তাড়াই দিছি, কিন্তু এখন বুঝতেছি যে একটা মায়ের কাছে তার সন্তান কতটা গুরুত্বপূর্ণ। আমি আমার বাচ্চারা ছাড়া থাকতে পারতেছি না। আমি এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবো না। আমি আর নিতেই পারতেছি না। দেখেন, আমি এখানে টাকা নিয়ে এসেছি। আপনি যে কয়টা টাকা দিয়েছিলেন সমস্ত টাকা আছে, শুধুমাত্র কিছু টাকা কম আছে। বিশ্বাস করেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিটামাটি বেচতে হইলো আমি ওই টাকা আপনারা শোধ করে দেন। আপনি টাকাটা ধরেন, আমার বাচ্চাটা লয়ে আসেন। কি এর বাচ্চা? বাচ্চা আমরা কিনে আনছি না, বাচ্চা কোনো ফেরত দেওয়া দেবো না। জান আপনার টাকা আপনি জানগা। আমি বুঝতে পারছি আপনি আমার বাচ্চারে আমার কাছে ফেরত দিবেন। ভাবি, একটাবার ওরে নিয়ে আসেন, আমি একটাবার ওরে দেখি। এর বিনিময়ে আপনি যা চান আমি করতে রাজি আছি। আমি আমার বাচ্চাটার এক নজর দেখি এখান থেকে চলে যাবো। এক নজর দেখিয়ে যাবেন গা? আচ্ছা ঠিক আছে, তা আপনি যখন এক নজর বাচ্চারা দেখবেন, আমার উড়ানটা একটু ঝাড়ু দেওয়া থিয়া যান। ঝাড়ু দেন, আমি বাচ্চা লয়ে আহি। আমার বাচ্চা দেখার জন্য জারু কেন, সব কিছু দিতে পারবো। আপনি যান, নিয়ে আসেন। ঠিক আছে, আপনি কিন্তু বাচ্চাটার একটা নজর দেখিয়ে চলে যাবেন। আপনি উঠানটা ঝাড়ু দেন, আমি বাচ্চারা ঘুম থেকে উঠায় নিয়ে আসছি। ওরে নিষ্ঠুর মা, সুখ বেছে দুঃখ কিনে ধুকে ধুকে মরে যা। ও এই কি ব্যাপার? আপনি আমার উড়ান ঝাড়ু দিতেছেন কেন? ও বাচ্চার লোক কি মা ও ফ্রি? ভাই, এরকম দুধ ছাই করে তাড়াই দিবেন। আমি মানতেছি যে আমি ভুল করছি। আমি আমার নারী সিরা ধনরে কয়েকটা টাকার বিনিময়ে আপনার কাছে বিক্রি করে দিছি। আপনার বউ কইছে আমি যদি আপনার বাড়ির উঠান ঝাড়ু দিই তাহলে আমার বাচ্চাটার একটা নজর দেখতে দিব। আর এই জন্যই আমি আপনার উঠান ঝাড়ু দিতেছিলাম। ভাই, একটা কথা শুনেন না, ভাবি নিলে নরম মনের মানুষ, মায়ে পড়ে গেছে। এই যে দেখেন, আমি আপনার টাকাগুলো ফেরত নিয়ে আসছি। কিছু টাকা কমতে আছে, এই টাকাটা আমি সামনের মাসের মধ্যে দিয়ে দিই। আমার বাচ্চাটা আমার ফেরত দিয়ে দেন। আপনারা দুজন তো ভালো নাটক শুরু করে দিছেন। আপনি এই জায়গায় এসেছেন, আমার উড়ান ঝাড়ু দিতেছেন, আমার টাকা সারতেছেন। আপনার জামাই যায় আমার নামে চেয়ারম্যানের কাছে নালিশ করে। আপনি নাকি রং পেয়ে গেছেন, জানো আমার বাড়ি থেকে। কিন্তু ভাই, আপনার বউ তো কইছে আমার একটা নজর ওরে দেখতে দিব, আমি একটু দেখা যাই। ওই কইলে হইব নাকি? ওই শৈলে মোটা মাথা মোটা, ওই কইলে হইব? ওর কোনো কথার দাম নাই। আমি যাইতে কইছি, যান। সোজা সোজা যাবেন নাকি ঝাড়ু দিয়া? চলে যেতেছি। এই যে জামাই যায় চেয়ারম্যানের কাছে, ও উড়ান ঝাড়ু দেয়, রং শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে। ওই আসো, আসো। কিসের? এই, তোর কি জীবনে কোনোদিন বুদ্ধি হইব না রে? হ্যাঁ, তুই যে ওই গালিবের বউরে বাচ্চা দেয় এতে চাইছস, বাচ্চা জ্বর আইছে তুই জানোস না? এখন যদি ওই দেহে জ্বর, বাচ্চা জ্বর আয়া পড়ছে, ওর বাচ্চার এই অবস্থা, আমার কি জেল খাটাবি? আপনার এক নজর কইছে দেখা যাইবো গা। এই চল, যা, ঘরে যা, ঘরে যা। শালা মাথা মোটা, শৈল মোটা, জীবনে বুদ্ধি হইব না। এই এই কে? রাজু না? এই, কি হইছে? চিল্লাইতেছো কি লিখা তুমি? কি হইছে, ভূত দেখছো নি? না না, কিছু কিছু দেখি নাই। খোকনের কোনো খবর পাইছো?
খবর আর নতুন করে কি পাবো? সব খবর তো জানাই আছে, কিন্তু পোলারে উদ্ধার করে আমাকে বাড়ি আনানোর কোনো নতুন কৌশল পাই নাই। আমি না নিজের ক্ষমা করতে পারবো না। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে আমার। গলাতে খাওয়ান তো দূরে থাক, পানিটা পর্যন্ত নামে না। আমার পোলারে ঠিক মতো খাওয়াইতেছে পড়াইতেছে নাকি আল্লাহ মাহবুব জানে। আর খাওয়াইলে পড়াইলেও বা কি, এই দুনিয়ায় নিজের মা বাপ ছাড়া কেউ আপন না। ওরা তো টাকা দিয়ে কিনে নিয়ে গেছে, ওরা কেমনে দিব মায়ের মমতা বাপের ভালোবাসা? কি করলাম আমি না? সোনার সংসারটারে লোভের বসে করে সমস্ত কিছু দিয়ে ধ্বংস করে ফেলাইলাম। আমার মতো পাপী আর অভাগী এই দুনিয়ার কেউ নেই, আমার মরে যাওয়াই উচিত। আচ্ছা তুমি এগুলো বাদ দাও। এই তুমি সিলাইলা কি লেখা কত? কি দেখছো? ঝামেলা আসলে ঝামেলার তো শেষ নাই। চোরের 10 দিন আর গেছে একদিন। ওরারে হারাইছো না হারায় ফালাইছো, হিসাবটা একটু মিলাই দিব। মানে জটিল অঙ্ক তো, তবে মিলে যাইব, চিন্তা নাই। চিন্তা করিস না, হিসাবটা মিলে গেলেই বুঝবি। কিসের কথা কইতেছো তুমি? তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। সব কিছু হয়েছে আমার লেখা। আচ্ছা তুমি কি কিছু খাইবা? আমি খাওয়ান বহামু। এই বাড়িতে তো উনুনে আগুন জ্বলে না। তুমি যদি কয়টা খাইতে আমি তোমার লেগে রাইন্দা দিতাম। তোমার চোখের দিকে তাকাইলে নিজেরা অপরাধী মনে করা শুরু করি। তুমি আমার মাফ করে দিও। তেজ দেখানোর কাম করছি, তেজ তো দেখতে হইব। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাওয়া দান না। এইবার তো আমি একটা সূত্র পাইছি, আমার পোড়ারে তাইলে এই লেগে পাচ্ছিস না। খালা সকালটা হইতে দে। এ কি কি হয়েছে? তুমি এরকম আহুত করতেছো কি লিগা? কি লেগে করতেছি জানোস না? তোরে বানামু আমি বানামু। তোর অপরাধ কি তুই জানোস না? তোর অপরাধ কি তুই জানোস না? আরে কি করছিস সেটা তো কইবা, তারপর না বুঝমু। আবার পোলারে বেচে দিছস, আবার কয় করছস কি তুই জানোস না? তুই কি করছস? জানি আমি কি করছি। আমি মা হয়ে অমানুষের মতো একটা কাজ করছি, নিজের পোলারে টাকার বিনিময়ে আরেকজনের কাছে বেচে দিয়েছি। এই পাপের জন্য আমি আর কতদিন প্রায়শ্চিত্ত করবো? আমি তোমার পায়ে ধরে মাফ চাইছিলাম। তুমি কি হয়েছে? পোলারে আনতে গেছিলা? পোলার কোনো খবর আছে? অভিনয় করছ আমার লাগে? হ্যাঁ, নাটক করস, নাটক। হ্যাঁ, এইবার বুঝছি আমি, এইবার আমি বুঝছি তুই কি লেগে আমার পোলারে বেচা দিলি। কিন্তু তলে তলে রাজুর লগে যে তোর পরকিয়া, এটা তো কষ্ট নাই। হ্যাঁ কি তুমি রাজু ভাইয়ের কথা কইতেছো? কি দেখছো তুমি? কি দেখছো নিজের চোখে? কও আমারে। আর আমি তোর কি কমু? আমার নিজের মুখ দিয়ে তোর এখন কমু তোর নষ্টামি? সি 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 সি, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে তোর মতো একটা মাইয়া এরকম একটা পরকিয়া প্রেমে লিপ্ত হইব। আরে তোমার এই সমস্ত কথা কে কইছে? আমারে কও, তোমার এই সমস্ত কথা কে কইছে? কও, এখন কও। কেউ কইলে তো কান দিয়া শুনে না, আমি নিজে চোখ দিয়ে দেখছি গতকাল রাতে। এইবার আমি বুঝছি তুই কি লেগে আমার পোলারে বেচা দিলি। বেচা টাকা পয়সা জোগাড় করছস, তারপরে যে তোর পরকীয়া প্রেমিক ওই যে রাজু, হ্যাঁ রাজুর লগে পালাবি না, পরকীয়া প্রেম করস। মাথা নষ্ট হয়ে গেছে। তুমি বিশ্বাস করো আমি এরকম কোনো কিছু করিনি। আমি এটা প্রমাণ করে দিব যে এরকম কোনো কিচ্ছু আমি করিনি। আমি প্রমাণ করে দিব। এই তুই কি প্রমাণ করবি? হ্যাঁ তুই কি প্রমাণ করবি? সব কিছু আমার কাছে প্রমাণ হয়ে গেছে। তুই প্রথমে বাচ্চা বিক্রি করে প্রমাণ করছস তুই একটা রবি, এরপর পরকীয়া প্রেম করে তুই প্রমাণ করছস তুই একটা নষ্টা। শোন, তোর মধ্যে একটা নষ্টা মায়ের লগে আমি আর সংসার করবো না। চাইছিলাম বাড়ি দিয়া তোর মাথা মধ্যে সব ভাঙ্গা ফালাই, খুন করে ফালাই তোরে, কিন্তু তোরে মাইরে আমি কেন? আমি বাইরে যাইতেছি, ঘরে ফিরে যাবি দেখি তুই এই ঘরে নাই। পটলা পটলি গোসা বাপের বাড়ি চলে যাবি, কথাটা মাথায় রাখিস। ভাইজান একটু এদিকে আসেন না। কি হয়েছে ভাবি? কিছু কইবেন? ভাইজান আমার তো আপনার একটা সাহায্য লাগবে। কি
কি হয়েছে? কি সাহায্য? ভাইজান আমি জানি না, একটা সর্বনাশ হয়ে গেছে। আমার স্বামী তো আমার সন্দেহ করতেছে। সে কয় আপনার লগে নাকি আমি আকাম কুকাম করে বেড়াই, আপনার লগে বলে আমার অবৈধ সম্পর্ক আছে। আর এই দিকে আপনি আর আমি তো জানি আমাদের মধ্যে কোনো কিছু নাই। আর আপনি তো আপনার বউর জন্য পাগল, আপনার বউ উঠতে গেলে উঠে, বসতে গেলে বসেন। আপনার লগে আবার কি থাকবো? আপনি তো আমার বাড়িতে কোনোদিনও জানো নাই, আর আমিও আপনার লগে কোনোদিনও দেখা করি নাই। তাহলে সে আমারে কেন সন্দেহ করতেছে আমি কোনো কিছুই বুঝতেছি না। আরে ভাবি কি কইতাছেন? আমি তো কালকে সন্ধ্যাবেলায় আপনার ঘরে গেছিলাম। কি? কালকে সন্ধ্যায় আমাকে বাড়িতে গেছিলেন মানে? আমি তো আপনারে দেখি নাই। আর আপনি যদি সন্ধ্যায় বাড়িতে যাই থাকেন, আমার ডাকলেন না কেন? আমার বউ আমার শিখাই দিছিল আমি যেন চুপে চুপে আপনার ঘরে যায় পলায় থাকি, আপনার জামা এলে আমি যেন দৌড় দেই। আমি এটাই করছিলাম কাল সন্ধ্যাবেলা। যখনই বাইরে দেখছি আমি উল্টা দৌড় দিছি। আমার মনে হয় ভাই এটার লেগেই সন্দেহ করছে। হায় হায় হায়, ভাবি এত নিচে নামতে পারে? এত নিচে? সে আমারে দিয়ে এত বড় একটা অপরাধ করাইলো, আর আমি তারে বললাম দেখা সে আমার লগে এইরকম করলো। প্রথমে আমার সন্তানরে কায়া নিল, আর এখন আমার স্বামীরে। ভাই, আপনার বউর মধ্যে একটু প্যাস আছে, এটা আমি খুব ভালো করে জানি। আমি জানি আপনার বউর কথা, আপনি উঠেন বসেন, একটু ব্যাপারটা বুঝেন। আপনি যদি আমার জামাইরে এখন যায় কন যে আপনার মধ্যে আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, আমাকে সম্পর্কটা ঠিক হয়ে যাব। এমনি আমার সন্তানটা নাই আমাকে কাছে, আমরা অনেক প্যারেশানির মধ্যে আছি। আপনি যদি যায় কন আমার সংসারটা আমি জোড়াতালি দিয়ে ঠিক করে রাখতে পারবো। আপনি কি চান দিনে দুপুরবেলা এরকম ভাবে আপনার বউ আর আপনার ভুলের জন্য সংসারটা আমার ভাঙা যাক? আপনি আমার লোকে দয়া করে লন, যায় আপনার ভাইরে একটু বুঝায় কন। ভাবি এটা আপনি কি কইতে আছেন? আপনার জামাইরে কনের কি আছে? আপনার আমি তো জানি যে আপনার মধ্যে আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। আরে ভাই, সেটা আপনি জানেন, আমি জানি, কিন্তু আমার জামাই তো জানে না। আল্লাহর দোহাই লাগে আমার লগে লন ভাই, যা করছেন করছেন, অনেক অন্যায় করছেন, আর অন্যায় করেন নাই। এই পাপ অপবাদ, এই কেলেঙ্কারি থেকে আমারে বাঁচান। দেখেন ভাবি, আমি এইসব কইতে দিতে পারব না। আমার বউ আমার শেষ বউ, আমার বউ আমার কইতে মানা করছে। এখন আমি কি করবো? আমার এমনি বাইন্ধা রাখছো কেন? আমার ছাড়ো। তোরে বাইন্দা রাখছি একটু পর মাইলাম। কি লাগে বাইন্দা রাখছি জানোস না? কি কি কইতেছে এগুলো? বিশ্বাস করো, আমি উল্টা পাল্টাই কিছুই করিনি। আমি জানি আমি পোলাটার লোক অন্যায় করছি, এছাড়া আমি কিচ্ছু করি নাই। কি করছস তুই জানোস না? তুই জানোস না তুই কি করছস? হ্যাঁ, তুই এই পুরো গ্রামের মানুষের কাছে আমার মাথা হেট করে দিছিস। গ্রাম না, পুরো দেশের মানুষের কাছে তুই আমার মাথা হেট করে দিছিস। কত ধরনের খবরের কাগজে বড় বড় করে লিখছে অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের গালিব মিয়ার স্ত্রী সাজন গুজনের জিনিসপত্র কেনার লেগে, শাড়ি কেনার লেগে, জামা কেনার লেগে তোর কাছে এইটা কই দাও, তোর মাথা ঠান্ডা হয় নাই? চিন্তা করছিস কম হয়ে গেছে, এমন একটা প্রেম করি বড় গিয়া কইরা আমার জামাইয়ের মানিজ্য আরো কমায় দেয়। আমার তোর মন চাইতেছে তোরে তুমি আমার মায়েরা ফেলো, তোমার মায়েরা ফেলো, কাইটা ফেলো, যা মন চায় তাই করো, কিন্তু বিশ্বাস করো আমি তোমার যেটা কইছি সেটাই। ওই মহিলা তার জামাইরে দিয়ে এগুলো সব কিছু করাইছে, সমস্ত কিছু চক্রান্ত করে পরিকল্পনা করে করছে। শুধুমাত্র আমার উপর জিদের দিকে আমি ওই মহিলার কাছে কইছি আমার পোলারে ফেরত এটা দিতে। ওই মহিলার পোলারে চড়াই পড়ে তুমি এই কাজটা করছিলাম। তুমি আমার কোনোদিনও বিশ্বাস করবো না, আমি খুব ভালো করে জানি। আর ওই মহিলার জামাই যে এরকম বউ পাগল, উনিও কোনোদিনও সত্যি কথা বলবো না, কিন্তু সত্যি কোনোদিনও চাপা থাকে না। সত্যি একদিন না একদিন সামনে আসবো। তুমি দয়া করে আমার জায়গা দাও। শোন, তোর এত কথা, তোর কথা কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা আর বুঝন যায় না, বুঝছস? আগে ছিলি লুবি, এখন কলঙ্কি, নিচে নামতে নামতে যে কত নিচে নামবি তুই আমি নিজেও জানি না। তোর লগে না সংসার করার শখ আমার মিটা গেছে। তোর এর আগেও 2-3 বার কইছি বাড়ি ছেড়ে চলে যেতে চাস নাই। আজকে তোরা লাস্ট ওয়ার্নিং দিতেছি, কাপড় চোপড় যা আছে সব কিছু গোছাই এখনো চলে যা। আমার পোলারে আমি হারাইছি এই বাড়ির থেকে, আমার নিজের দোষে। আমার পোলা এই বাড়িতে ফিরা না পর্যন্ত আমি এই বাড়ির থেকে কোথাও যাবো না। যদি যাইতে হয় আমার লাশ চাইবে, আমি যাবো না। লজ্জের মতো বেসরমের মতো এনে থাকতে চাস না? হ্যাঁ, থাকতে চাস? তোর কালকের মধ্যেই এই বাড়িতে বাড়ি করে দিন দেখিস। এই দাও, এই যে এই যে আশা, এই দেখো কিসে আলমারির মধ্যে যে বাবু দলিল রাখছিলাম, দলিলটা কই? কই আবার থাকবো, আলমারিতেই আছে। আরে আমি পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় দলিল পাইতাছি না। দলিল কই যাবো ঘর থেকে? না চিল্লাইয়া দেহগা জায়গাটা জায়গা মতোই আছে। আরে আমি ভালো মতো খুঁজা দেখছি, দলিল আমি পাইতাছি না। আচ্ছা শোন, আমি দলিল খুঁজতাছি,
দলিল না পাওয়া পর্যন্ত বাবুরে নিয়ে ঘরের বাইরে যাবে, আমি দেখতেছি। কি ব্যাপার বলটা এখন আহে না, কামটা কি ঠিক মতন করতে পারছে না কি কি করছে আল্লাহ জানে, টেনশনে তোমার মাথা ব্যথা করতেছে। বউ, আরে তুমি এখানে এলো, লয়েছি। তুমি দিয়ে একটা কামের কাম করছো। এত খুশি কে তুমি? এই একটা কাগজের লেগে কি আছে এই কাগজের মধ্যে? আছে আছে, এই কাগজে যা আছে তা তুমি যদি বুঝতা তাহলে তো কামড়াই হইতো। আমি বুঝি না নি, আমি সব বুঝি। তুমি আমার যে ট্রেনিং দিতে আসছো তাতে কইরা আর 3-4 দিন করলে আমি একদম পাক্কা চড়ে আজম। এই যে আজকে শিবু ভাইয়ের বাড়ি, কালকে অমুকের বাড়ি, হ্যাঁ তো অমুকের বাড়ি, বুঝি না? এই তুমি না একটু বেশি কথা কও, এত কথা কে কইতে কইছে? তোমার কি আমি সুর বানাবো তারপর মানুষ আমার সুরের বউ ডাকুক না? শোনো শোনো, এইটাই যা আছে তা দিয়া আমরা রাজা হলে বসে খাইতে পারবো। তোমার না ওই যে মাঠে এই গরুর মতন খাটাখাটি করতে হইব না, তুমি আরামসে ঘরের মধ্যে বসে থাকবা আর দেখবা টাকাই টাকা। ও, এটা কি অনেক বড় বড় জমির দলিল না? এই তোমার মাথায় কি আক্কেল জ্ঞান কোনোদিনও হইব না? এটা জমির দলিল হইব কেন? তোমার যে আমি এত স্বপ্ন দেখাইলাম, তুমি যে এই যে বসে বসে ঘরে খাইবা, টাকা আসবে, এটা সেটা চাবি, এটা হলো কাঁচা টাকার দলিল। কাঁচা টাকার দলিল? তাহলে কি শিবু ভাই গো বাড়িতে কাঁচা টাকার গাছ আছে? আল্লাহ গো, তোমার বুদ্ধি জ্ঞান হইব না, তোমার আমি বুঝাই পারবো না। শোনো, এত বেশি কথা বইলো না, তোমার এগুলো নিয়ে মাথা ঘামাইতে হইব না। তুমি তাই করবা যা আমি কমো, তার থেকে বেশি তোমার আর কিছুই করা লাগবে না, কিছুই বোঝা লাগবে না। আচ্ছা একটা কাজ করো, আমার জন্য 2টা ডিম সিদ্ধ করে সুন্দর মতো নিয়ে আসো, সিল্কা কিন্তু ফালাই আনবা। আচ্ছা ঠিক আছে বউ, আমার লেগে একটা ডিম সিদ্ধ করো। হ্যাঁ, এত খাই খাই কেন? হ্যাঁ, এত খাই খাই কেন? 2টা ডিম দিয়ে সিদ্ধ দিলাম, আমি কি একা খামু? ওইখান থেকে অর্ধেক তো তোমারই দিব, আনাম খাওয়া লাগতো না। যাও, আমার কাম তো হয়ে গেছে, এখন শুধু খেল দেখবো। আমি জানি আপনি আমার উপরে রাগ হয়ে আছেন, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি, এই যে পাড়াটা ধরছি, আমার ক্ষমা করে দেন। আমার এই বউ, সুন্দরী বউ, এটা যে আমার বাচ্চা বিক্রি করে দিছে এটা আপনি জানেন। এখন নতুন খবর কই, এই যে রাজু যে বেলকা, দেখে মনে হয় বলতা কিছু বোঝে না, ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। এই রাজুর লাগে আমার বউ পরকিয়া প্রেমে হাবুডুবু খাইতেছে। আর আমি চাইতেছি আমার বউরে আমি আর আমার সংসার রাখবো না। আপনি কি করবেন একটা সঠিক সিদ্ধান্ত যদি দিতেন আর কি। তুমি কি করতেছো সব? রাজু একটা তো ভালো ছেলে, আমার বিশ্বাস হয় না। চেয়ারম্যান চাচা, বিশ্বাস না করার কি আছে কোন? সব না আমার এই যে ফোড়া কপালের দোষ। আমি নিজের চোখে দেখছি আমার জামাই রে আর ডাইনি রে, কিছু কমো আমার কই তো শরম লাগতেছে। সি সি সি, তো এই মহিলা, একটাও মিথ্যা কথা কবি না। মুরব্বিটা আছে তাই তোরে কোনো কিছু বলতে পারতেছি না, আর নাহলে তোর এই মুখ আমি ছিঁড়া ফেলাইতাম। তুই আমারে ফুসলায় ফাসলায় আমার বাচ্চা বিক্রি করতে বাধ্য করছিস, আর তারপর তুই তোর জামাইরে শিখাই দিছিস আমার ঘরে এসে চুপটি করে লুকায়রা থাকতে। আমার জামাই যখন দেখবো তখন দৌড়াই পালাইতে। তোর জামাই সেটাই করছে, তোর লগে আমি খারাপ ব্যবহার করছিলাম, এর প্রতিশোধ নিছিস তুই, তাই না? এই একদম চুপ থাক, তুই সব কি কইতেছিস? হ্যাঁ, নিজের বাচ্চা তুই নিজে বিক্রি করছিস, আর কোন মহিলা নিজের জামাইরা অন্য পেটে ঘরে পাঠায়? নিজে তো নিজের সংসারটাতে আগুন লাগাইছস, এখন আমার সংসারের দিকে নজর। চরিত্রহীনা কথাকার। আমি টাকার লোভে বিক্রি করছি? টাকা তুইও খাইছস, টাকার লোভ তুই আমারে দেখাইছস। আর আপনি আপনি এখনো পর্যন্ত কথা বলেন না কেন? রাজু ভাই কিছু বলেন, আর কতদিন এরকম ভাবে চুপ করে থাকবেন, বউয়ের হাতের ননির পুতুল হয়ে থাকবেন? শুনেন, আপনাকে সবার উদ্দেশ্যে বলতেছি, উনি আমার কাছে সবকিছু স্বীকার করছে যে ওনার বউয়ের কথা উনি এগুলো করছে। উনি শুধুমাত্র বউয়ের হাতে ননির পুতুল দেখে আজকে কোনো কিছু কইতে পারতেছে না। মানে চেয়ারম্যান চাচা হয়েছিল কি? এই কি হইছে? চুপচাপ দাঁড়া থাকো। এক তো দোষ করছো, আবার উপর দিয়ে কি নিজের প্রেমিকা সাপোর্ট নিতে যাও? আচ্ছা এখানে ঝগড়াঝাটি করার কি আছে? এনে মেঘলা ভাবি যেহেতু দেখছি কইতেছে, আমিও যেহেতু দেখছি কইতেছি, এই যে 2টা মানুষ তো আর মিথ্যা কথা কইব না। এখন আপনি একটা সমাধান দিয়ে দেন, এমন চরিত্রহীন বউ আমি ঘরে রাখতে চাই না। বুঝলাম, তুমি না হয় তোমার বউর সাথে সংসার করবা না, তুমি তুমি কি তোমার জামার লগে সংসার করবা? এটা কি কর? আমি আমার জামাইরে কেন তালাক দিব? সব দোষ এই ডাইনির। এই ডাইনির কারণে আমার জামাইটা এমন ফসকায় গেছে। কোন মহিলা যদি সহায় চাই নিজের বিলায় দেয়, কোন পুরুষ মানুষ যাইব না কাছে? কোন তো
আর সমাজে তো চারটা বিয়ে করতে পারে পুরুষ মানুষ, কিন্তু মহিলা মানুষ তো আর চারটা জামাই এক লগে রাখতে পারে না। এই মহিলা চরিত্র খারাপ দেখে নিজের স্বামীর সংসার করতে পারতেছে না। এখন চাই গ্রামে জানি অন্য সব মহিলারাও নিজের স্বামীর সংসারটা সুখে শান্তিতে না করতে পারে। তার আগে চোখটা গেছে আমার সংসারে। হ্যাঁ, সবই বুঝতে পারছি। তোমার মতো মহিলা এই গ্রামে থাকলে প্রতিটা ঘরের বউরা নষ্ট হয়ে যাবে। তুমি এক কাপড়ে তোমার বাপের বাড়ি চলে যাও, এটাই আমার বিচার। চেয়ারম্যান সাহেব, আপনার আমি যথেষ্ট সম্মান করি, আর এই জন্য আপনার মুখে আমি তর্ক করলাম না। কিন্তু এর মানে এই না যে আপনারা যে দোষ আমারে দিছেন এই দোষের গুণাগার আমি। আমি আজকে আপনাকে কথা অনুযায়ী এই বাড়ি থেকে এক কাপড়ে চলে যেতেছি। তো একটা কথা মনে রাখেন, একদিন সব কিছু প্রমাণিত হইব, সেই দিন আপনারা চাইলেও আমার ফেরত পাবেন। ভালো থাকো। এই চলো, তুমি চলো। চলো। সর্বনাশ হয়ে গেছে। আরে কি হইলো? একে তো দলিল খুঁজে পাইতেছি না, আবার কি সর্বনাশ হইলো? বাবুরে কোনো জায়গায় খুঁজে পাওয়া যেতেছে না। কি বাবুরে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাইতেছে না? মানে ভালো করে খুঁজছো? সব জায়গাতে আমার শেষ। কও কি দলিল হারাই গেল, আজকে আবার বাবুরে খুঁজে পাওয়া যাইতেছে না? আমার মনে হইতেছে এটা কেউ ষড়যন্ত্র করতেছে, কিন্তু কে ষড়যন্ত্র করতেছে আমি খুব ভালো করে বুঝে গেছি। চল আমার লোকে। কি বাচ্চা হাতছাড়া হয়ে গেছে? ওসব আমি কিছু বুঝি না। সেভাবে হোক ওই বাচ্চাকে খুঁজে বের কর, আর না হলে কেউ আমার সামনে পড়বি না বলে দিলাম। এখন আমি কি করি? কি করবো? কলিকাল এসেছে, মানবতা ডুবেছে, নেই যার দেখো তার হাহাকার। কলিকাল এসেছে, মানবতা ডুবেছে, নেই যার দেখো তার হাহাকার। চোখ মেলে দেখো সবই ভালোবাসা বেছি কিনি, সবই যেন স্বার্থে কোলাহল। ও নিষ্ঠুর মা, ও নিষ্ঠুর মা, ওরে নিষ্ঠুর মা, সুখ বেছে দুঃখ কিনে ধুকে ধুকে মরে যা। ও নিষ্ঠুর মা, ওরে নিষ্ঠুর মা, সুখ বেছে দুঃখ কিনে ধুকে ধুকে মরে যা।